হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার তোমাদের জন্য একটা বুফের খোঁজ নিয়ে চলে আসলাম। একসাথে সবাই মিলে খাওয়ার কথা উঠলে সবার আগেই কিন্তু আমাদের মাথায় আসে বুফের কথা, যেখানে খাবারের শেষ নেই আর মন খুলে একসাথে বসে খাওয়া যায়। স্টার্টার থেকে মেন কোর্স, ডেজার্ট থেকে ড্রিঙ্কস, সব কিছুই কিন্তু একসাথে পাওয়ার মজাই আলাদা। আজকের ব্লগে তোমাদের জন্য থাকছে একদম রিজনেবল প্রাইসে দারুণ একটা বুফের অপশন। এখানকার খাবার কোয়ালিটি কীরকম, অ্যাম্বিয়েন্স, সব কিছু আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ডসরা সবাই মিলে হোক বা ফ্যামিলি গেট টুগেদার, এর জন্য কিন্তু বুফে একদম বেস্ট অপশন। তাই তোমরা ভরসা করতেই পারো। আজকে আমি যেখানে গেছি সেই জায়গাটার কথা আমি তোমাদের বলছি, তো তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজ আমি চলে গেছিলাম এবিএসে, মধ্যমগ্রাম এবিএস। এবার তোমাদের বলি তোমরা কিভাবে আসবে। তোমরা যদি বারাসাতের দিক থেকে আসো তাহলে এদিক থেকে এসে তোমাদের চৌমাথায় নামতে হবে, আর যদি তোমরা কলকাতার দিক থেকে আসো তাহলেও তোমাদের চৌমাথায় নেমে হাঁটা পথেই তোমরা পেয়ে যাবে এবিএস। একদম ইয়ামাহা শোরুমের উপরেই রয়েছে এবিএস। তো চলো তোমাদের আমি এন্ট্রিটা দেখিয়ে দিচ্ছি। লিফটে করে তোমরা থার্ড ফ্লোরে যাবে। থার্ড ফ্লোরে দেখো আমি চলে এসেছি। এই থার্ড ফ্লোরে একদম লিফটের সামনেই রয়েছে এবিএস। তো চলো ভিতরে এন্ট্রি করা যাক। এখানে একটা বার্থডের জন্য প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট চলছে, তার জন্য বেলুন দিয়ে ডেকোরেশনও চলছে। তো তোমরা ভিতরটা দেখে নাও, এই ভিতরের অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন এবং ভীষণই সুন্দর। আর এখানে একটা কথা বলি, এখানে যদি তোমরা চাও যে কোনো বার্থডে পার্টি হোক, অ্যানিভার্সারি পার্টি হোক, যে কোনো ছোটোখাটো পার্টি তোমরা এখানে করতে চাও তাহলে তোমরা এখানে করতে পারো। সেক্ষেত্রে এখানে তোমাদের অফার থাকবে অন্যরকম। এখানে তোমরা 10 জনে একজন পাবে ফ্রি, বাট কস্টিং কতটা থাকবে সেটা তোমরা ফোন করে জেনে নিতে পারো। আর এখানে স্টুডেন্টদের জন্য আলাদা একটা অফার আছে। কলেজ স্টুডেন্ট হোক, স্কুল স্টুডেন্ট হোক, যেখানকারই হোক, তার জন্য একটা আলাদা অফার এখানে আছে। তো সমস্ত সেকশনগুলো আলাদা। এখানে ডেজার্টের সেকশন আলাদা, লাইভ কাউন্টার আলাদা, সব আলাদা আলাদাভাবে এখানে করা আছে। ভিতরের অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব সুন্দর, আর ছোটোখাটো প্রোগ্রাম করার জন্য তো দারুণ জায়গা। তো তোমাদের প্রথমে আমি মেনুটা দেখিয়ে দিচ্ছি, তোমরা জুম করে এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। এখানে প্রথমে আমাদেরকে স্টার্টারে দেওয়া হয়েছিল ক্রিসপি কর্ন। তো এটা স্টার্টারগুলো আমাদের টেবিলেই সার্ভ করা হবে, আর মেন কোর্সটার জন্য আমাদের কাউন্টারে যেতে হবে। তো দেখো প্রথমেই আমাদের ক্রিসপি কর্ন দেওয়া হয়েছিল। ক্রিসপি কর্নটা খেতে সত্যি দারুণ ছিল। এরপরেই আমাদের দিয়ে দেওয়া হয়েছিল আমেরিকান চিজি পটেটো। এটাও খেতে বেশ ভালো ছিল, তো তোমরা এটাও ট্রাই করে দেখতে পারো। তো আমাদের গ্রিলিং এর জন্য এখানে বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর তার সাথে আমাদেরকে এখানে ফুচকাও সার্ভ করা হয়েছে। গ্রিলগুলো এরা টেবিলেই সার্ভ করে দিয়ে যাবে, শেষ হয়ে গেলে এরা আবার রিফিল করে দিয়ে যাবে। প্লেটে সার্ভ করা হয়েছিল চিকেন উইংস। তো আমি চিকেন উইংসটা এখানে ট্রাই করে দেখেছিলাম। তো তার আগেই আমি ফুচকাটাকে ট্রাই করে দেখব সবার প্রথমে। এই ফুচকাগুলো কিন্তু স্ট্রিট ফুডের ফুচকার থেকে একটু আলাদা হয় খেতে। দারুণ ছিল ফুচকাটা খেতে, আমি আবার রিপিট নিয়েছিলাম, আমার এতটাই ভালো লেগেছিল। আর টক জলটাও ছিল দারুণ খেতে। তো দেখো যে চিকেন উইংসটা দিয়েছিল, চিকেন উইংসটা বেশ জুসি ছিল, আর অতটাও মশলাদার ছিল না।
বেশ ভালো ছিল খেতে। তো আমি একটু ডিপেও খেয়ে দেখব। এটাও বেশ ভালো লাগছে খেতে, তবে আমার নর্মালটাই বেশি ভালো লেগেছিল। তোমরা তোমাদের পছন্দ মতো নিশ্চয়ই খেতে পারো। এরপর আমি গ্রিল সেকশন থেকে ট্রাই করে দেখেছিলাম চিকেন টিক্কা। চিকেন টিক্কা সাইজগুলো বেশ সুন্দর ছিল আর খুব জুসি ছিল, ভালো ছিল খেতে, সত্যিই খুব ভালো ছিল। এরপর আমি ট্রাই করে নিয়েছিলাম কাসন্দি মাস্টার্ড ফিশ। এটা বেশ দারুণ ছিল খেতে, এটা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো, ভীষণ ভালো। এরপর আমাদের প্লেটে সার্ভ করা হয়েছিল ক্রিসপি ফ্রাইড প্রন। আগেই একটা কথা বলি, প্রন আগে গ্রিলে দেওয়া হতো, এখন এইভাবে সার্ভ করা হচ্ছে টেবিলে। তো প্রনটা আমার অতটা ভালো লাগেনি, বাট প্রচণ্ড গরম ছিল, হতে পারে সেই জন্য। বাট প্রনটা আমার গ্রিলিংয়ে আগে আমি যখন খেয়েছিলাম সেটাই আমার বেশি বেটার লেগেছিল। এরপরে আমাদের চলে এসেছিল মশলা পনির টিক্কা আর বারবিকিউ পাইনাপল। তো সবার প্রথমেই আমি ট্রাই করে দেখেছিলাম মশলা পনির টিক্কা। পনিরের সাইজগুলো বেশ বড় বড়ই ছিল আর মশলাদারও ছিল, খুবই সফট ছিল, বাট একটু স্পাইসি ছিল। তবে এখানে একটা কথা বলি, এখানে তোমরা চাইলে তোমাদের মতো করে এদেরকে বললে এরা করে দেবে। তোমরা যদি কেউ চাও যে মশলাটা কম খাবে, স্পাইসটা একটু কম খাবে, তাহলে সেক্ষেত্রে তোমরা এদেরকে বললে এরা সেভাবেই তাহলে সার্ভ করবে। পরে আমি ট্রাই করে নিয়েছিলাম বারবিকিউ পাইনাপেল। এটা বেশ দারুণ ছিল খেতে, এটা এখানকার বেস্ট আইটেম সব থেকে। তো এটাকে অবশ্যই একবার ট্রাই করে দেখো। স্টার্টার শেষ করার পরেই আমরা চলে গেছিলাম আমাদের মেন কোর্সে। তো চলো সবার ফার্স্টে আমি তোমাদেরকে মেন কোর্সে কি কি আইটেম আছে সেটা আগে দেখিয়ে নিই। সবার প্রথমেই রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান স্যুপ। তারপরে রয়েছে রাইস, রয়েছে ডাল মাখানি, এরপর রয়েছে কড়াই পনির, তার পাশে রয়েছে আলুর দম। দেখো কড়াই পনিরের পিসগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। আর আলুর দমটাও দেখতে পাচ্ছ বেবি পটেটো দিয়ে করা। এরপর ছিল ভেজ মাঞ্চুরিয়ান। তো এখানে চাউমিনটা এখানে এখনো অবধি দেওয়া হয়নি, নুডলসটা। স্যালাডের সেরকম কোনো ভ্যারাইটি নেই, তার মধ্যেই রয়েছে হলো শসা, গাজর, পেঁয়াজ আর কিছু আচার রয়েছে এখানে। এরপরে নন ভেজে আমি চলে যাব। ফার্স্টেই রয়েছে চিলি চিকেন। চিলি চিকেনের পিসগুলো বেশ সুন্দর ছিল। এরপর রয়েছে এগ ফ্রাইড রাইস, এরপর রয়েছে ফিশ, এখানে রুই ফিশ রয়েছে। বাট মাছের পিসগুলো আমার খুব ছোট ছোট লেগেছে। আর রয়েছে বাটার চিকেন। বাটার চিকেনটা ঠিকঠাকই ছিল পিসগুলো। এই তোমাদের আমি মেন কোর্সের আইটেমগুলো দেখালাম। সব শেষে রয়েছে ননভেজ স্যুপ। আর এখানে রয়েছে পোলাও। আমি তোমাদের মেন কোর্সের সমস্ত আইটেমগুলো দেখিয়ে দিলাম। আর বিরিয়ানিটা একটা আলাদাভাবে থাকে, এটা এখানকার লোকেরাই সার্ভ করবে, যারা ওয়েটার রয়েছে তারাই সার্ভ করবে বিরিয়ানিটা। বিরিয়ানি আর মাটন ওয়েটারই সার্ভ করবে। তো আমি এই কটা জিনিসই নিয়েছি, আমি যেগুলো খাবো বলে ঠিক করেছিলাম। পোলাও, এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন,
কড়াই পনির। তো তোমাদের আমি একটা টেস্ট করে বলছি। এগ ফ্রাইড রাইসটা আমি টেস্ট করেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো এগ ফ্রাইড রাইসটা। চিলি চিকেন দিয়েই আমি ট্রাই করেছিলাম। চিকেনটা বেশ সফট ছিল আর অতটা স্পাইসিও ছিল না, বেশ ভালো লেগেছিল। এরপর আমি পোলাওটা ট্রাই করে নিয়েছিলাম। পোলাওটা আমি বাটার চিকেনের সাথে ট্রাই করেছিলাম। আমার বেশ লেগেছিল পোলাওয়ের সাথে বাটার চিকেনটা, দারুণ ছিল। আর পনিরটা দেখে নাও, পনিরের পিসগুলো বেশ ভালো ছিল। কড়াই পনিরটা সত্যিই বেশ ভালো ছিল, স্পাইসি ছিল না। এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি ফিশটা। ফিশের পিসগুলো মোটামুটি ছিল, যে খুব বড় তা নয়। ফিশটা আমার একটু স্পাইসি লেগেছিল। তো যেটা দেখো তোমাদের বলেছিলাম আমি বিরিয়ানিটা এখানকার লোকেরাই সার্ভ করবে। তো দেখো বিরিয়ানিটা আমি নিয়ে নিচ্ছি। বিরিয়ানি আর মাটন এখান থেকেই সার্ভ করা হবে। তো দেখো মাটনটাও দেওয়া হচ্ছে। এখানে চিকেন বিরিয়ানি দেওয়া হয়েছিল, এখানে 3 পিস মতো মাটন দেওয়া হয়েছে আমাদেরকে। সত্যি বলছি বিরিয়ানিটা আমার একদম ভালো লাগেনি। মাটনটা মোটামুটি ঠিক ছিল, খুব যে ভালো ছিল সেটা বলবো না, বাট মোটামুটি ঠিক ছিল। এরপরে আমরা চলে গেছিলাম ডেজার্ট সেকশনে। তো দেখো এখানে কি কি ডেজার্টে রয়েছে। 3 রকমের কেক এখানে ছোট ছোট রয়েছে, পেস্ট্রিগুলো। এখানে জেলি রয়েছে, এটা তো বাচ্চাদের ভীষণই পছন্দের একটা জিনিস। আর রয়েছে সিমুই। আর তার সাথে ফ্রেশ ফ্রুটে রয়েছে পাপাইয়া আর ওয়াটারমেলন। তো দেখো আমি আমার ডেজার্টের প্লেটটা সাজিয়ে নিয়ে চলে এসেছি। আর এখান থেকে সার্ভ করা হবে আইসক্রিমটা, সেটার কাউন্টার সম্পূর্ণ আলাদা, ওখানে লোক থাকবে, দিয়ে দেবে। তো আমি এখানে ভ্যানিলা আইসক্রিমটা নিয়েছিলাম আর একটা পান কুলফি নিয়েছিলাম। তো জানিও ব্লগটা কীরকম লাগলো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।